গত কয়েকদিনে প্রাইম মিনিস্টার তারেক রহমানের ইন্ডিয়া সফর নিয়ে বেশ কিছু নিউ ডেভেলপমেন্ট হয়েছে। তার মধ্যে একটা টাইমলাইন সবাই অনেক পত্রপত্রিকায় বাংলাদেশ এবং ইন্ডিয়াতে প্রচারিত হচ্ছে যে অগাস্টের 20 তারিখ থেকে 25 তারিখ, কেউ আবার 21 তারিখ থেকে 25 তারিখ, কেউ বলছে 22 তারিখ থেকে 25 তারিখ। তো এরকম সব খবর প্রচার করা হচ্ছে। গতকাল টাইমস অফ ইন্ডিয়াতে আবার একটা প্রতিবেদন প্রকাশ করেছে, বলেছে যে দুই দেশের মধ্যে আলোচনা চলছে প্রধানমন্ত্রীর আগামী সপ্তাহে দিল্লি সফর নিয়ে। তো মনে হচ্ছে উপরে উপরে যত কথাই হচ্ছে দুই দেশের মধ্যে ডিসকাশন হচ্ছে। এদিকে আবার ইন্ডিয়ার রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী গতকাল বলেছেন যে তারেক রহমান সাহেবের সফর দ্রুত হওয়া উচিত। তো আপনাদের মনে আছে 10 তারিখে উনি তারেক রহমান সাহেবের সাথে মিটিং করেছেন, 11 তারিখে নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন, আবার ফিরে এসছেন, কাজে যোগ দিয়েছেন। এখন বলছেন যে দ্রুত যাওয়া উচিত, নির্দিষ্ট কোনো ডেট বলেন নেই। এদিকে আবার সেই 20 তারিখ থেকে 25 তারিখের যে টাইম উইন্ডো অগাস্টের, আপনাদের মনে আছে 20 তারিখে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে। তো স্বাভাবিকভাবেই 21-22 তারিখে আবার হয়তো ওথ টেকিং হতে পারে। তো নিশ্চয়ই প্রাইম মিনিস্টার এই 20 তারিখে, যেদিকে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে বা শপথ গ্রহণের মধ্যে তো ইন্ডিয়া সফর করবেন না, তাহলে আবার দেখা যাচ্ছে যে 20, 21, 22 তারিখ বাদ পড়ে যেতে পারে। তার মধ্যে আবার নতুন ডেভেলপমেন্ট হয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে যে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে ভিজিটের জন্য। তো সেটা কি? সেটা হচ্ছে যে হাদির হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তর করতে হবে, শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যবস্থা করতে হবে। তো এই সমস্ত কন্ডিশন চলতেছে। ওদিকে আবার সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু আওয়ামী ঘরানার যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন, ওনারা বলে বেড়াচ্ছেন যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তারেক রহমানকে বলেছে যে 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যেই আসতে হবে, নাহলে আর এই বছর ওনার টাইম নেই। তো অবশ্য আমি একটু রিসার্চ করে দেখলাম যে ওই কথার কোনো অথেন্টিসিটি নেই। অবশ্য এই কথাগুলি বেশি বলে বেড়ায় ওই যে নবনীতা চৌধুরী একজন আছে, উনি এই সমস্ত শক্ত শক্ত কথা বলেন। শুনলে মনে হবে সব খাঁটি কথা, কিন্তু আপনি রিসার্চ করলে দেখবেন বেশিরভাগই অখাঁটি কথা। যাই হোক, তো ওভারঅল মনে হচ্ছে দুই দেশই চায়, কিন্তু ইন্ডিয়া চায় প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে যাক, বাংলাদেশও চায় যেতে, কিন্তু মাঝখানে আটকা পড়েছে সেই হাদির হত্যাকারীদের নিয়ে, শেখ হাসিনা ইস্যু নিয়ে। তো এই সমস্ত নিয়েই টানাপোড়েন চলতেছে। দুপক্ষেরই ইচ্ছা যে সম্পর্ক একটু উন্নয়ন হোক, কিন্তু দুপক্ষই আবার এই সমস্ত অবস্থা নিয়ে চিন্তা করতেছে। তো এখন যেহেতু অগাস্টের 20 তারিখ থেকে 20 তারিখে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে, সম্ভবত 21-22 তারিখে শপথ গ্রহণ হবে, হতেই হবে। তো এই 20-22 তারিখের মধ্যে তো যাওয়ার কোনো আমি চান্স দেখতেছি না। নিশ্চয়ই প্রধানমন্ত্রী এগুলি ফেলে দিয়ে দিল্লি চলে যাবেন না। তো ফলে সেই যে 20 থেকে 25 তারিখের টাইম উইন্ডো নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া নানা রকম পত্রপত্রিকায় রিপোর্ট করতেছে, সেগুলি সেগুলির উপর বিশ্বাস রাখা টাফ। এদিকে আবার সরকারিভাবে সত্যিকার অর্থে বাংলাদেশ সরকারও বলে নেই, ইন্ডিয়ান সরকারও কনফার্ম করেন নেই। তবে ইদানিংকালে পত্রপত্রিকার রিপোর্টকেও খুব বেশি গুরুত্ব দিতে পারতেছি না। দু একদিন আগে মনে আছে আপনাদের, আমি ইন্ডিয়ার দি ট্রিবিউন পত্রিকার কথা বলে একটা ভিডিও করেছিলাম যে ওরা বলেছে আশাই হবে না যদি না শেখ হাসিনার প্রত্যর্পণ হয়। এদিকে আবার আজকে টাইমস অফ ইন্ডিয়া বলতেছে দুই দেশের মধ্যে কথা চলতেছে আগামী সপ্তাহে যাওয়ার জন্য। তো এত ডংবং করার দরকার কি বাবা? দুই দেশেই একসাথে বলো যে আচ্ছা ঠিক আছে, ইন্ডিয়া বলে দিক যে আমরা দেখি শেখ হাসিনা আওয়ামী লীগের ব্যবস্থা করতেছি, হাদির খুনিদের প্রত্যর্পণের ব্যবস্থা করতেছি, আপনারাও মাথা ঠান্ডা করেন, আমরাও করি। 2-4 মাস পরেই আসেন, তাহলে প্রতিদিন ব্যাক অ্যান্ড ফোর্থ, একবার আসবো একবার আসবো না, একবার যাব একবার যাব না, এই সমস্ত বলে দুই দেশের ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে, পত্রপত্রিকাগুলির ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে, কূটনৈতিক সূত্রের ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে।
আবার ওদের কথা বলতে যে আমাদের ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে, তা আমি বলবো যে ভাই টেক এ পজ, টেক ইউর টাইম। বলেন যে 2-4 মাস যাক, এর মধ্যে এগুলির একটা সুরা হোক, তারপরে আমরা দুই পক্ষ মিলে হাসি খুশিভাবে আসবো, এত লুকোচুরি না খেলে। আপনাদের কি মনে হয়?